মুছে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে তোমার পুড়ে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে দিও। দেয়ালের দেশ সিনেমার টিজার মুক্তির পর শবনম বুবলির দেয়ালের দেশ সিনেমাটি শবনম বুবলিকে নিয়ে যে হাইপ তুলতে পেরেছিল সেটি একটি আশা জাগিয়ে তুলেছিল। গান মুক্তির পর কি সেই হাইপ ধরে রাখতে পেরেছে? দেয়ালের দেশ কি আরও বেশি আশা তৈরি করতে পারছে মানুষের মধ্যে? দেয়ালের দেশ কি সম্ভাবনাময় সিনেমা হিসাবে দর্শক শ্রোতা বা বুবলির যে ভক্ত আছে তাদের মধ্যে কি আশা তৈরি করতে পেরেছে? সিনেমা প্রেমীদের মধ্যে কি আরও বেশি হাইপ তুলতে পেরেছে? আমরা আজকে কথা বলবো সেই বিষয় নিয়ে। যে গান মুক্তি পেয়েছে সেই গান নিয়ে কথা বলবো। টিজার তো মুক্তি পেয়েছেই, যাই হোক যেই গানটি আসলে মুক্তি পেয়েছে শবনম বুবলির দেয়ালের দেশ সিনেমার, গানটি সুন্দর হলেও ঈদের জন্য কি এই গান আসলে যায়? আপনারা কি মনে করেন? ঈদের কমন দর্শক, এটা অবশ্যই একটি ভালো গান, আমি কোনোভাবে এটিকে ছোট করছি না, কিন্তু ঈদে একটি কমন হাইপের গান প্রয়োজন। মানে ইন্টেলেকচুয়াল 1% 2% মানুষকে খুশি করে সিনেমা তো আর হিট করা যায় না। তার উপরে এই গানটি কিন্তু আসলে কোনো গান না, এটি একটি আবহ সঙ্গীত বলা যেতে পারে। কারণ আপনি দেখেন এখানে কোনো লিপসিং নাই। শবনম বুবলি বা শরীফুল রাজ যে গানের সাথে ঠোঁট মিলিয়েছেন এই ধরনের কোনো লিপসিং নাই। কিছু দৃশ্যকে একত্রিত করে গানটাকে চালিয়ে দেওয়া হয়েছে, মানে গানটা বাজানো হয়েছে আর কিছু সিনেমার আকর্ষণীয় দৃশ্যকে একত্রিত করে দেওয়া হয়েছে, তারপরে গান হিসাবে এটি টিজার দেওয়া হয়েছে। আপনারা কি মনে করেন যে এই গানটি আসলে কতটা মানুষের সাধারণ একদম সব সিনেমা প্রেমীদের মধ্যে কতটা আশা জাগিয়ে তুলতে পারবে? আমার কাছে মনে হয় একটি মৌলিকভাবে গানের দৃশ্য দেওয়া দরকার ছিল। গান কি কল্পনা, গান কিন্তু সিনেমাতে একটি অবাস্তব জিনিস। ভারতীয় সিনেমা ব্যতীত এই পৃথিবীতে কোনো সিনেমাতে কিন্তু গান নাই। নায়ক নায়িকা প্রেমে পড়ে নেচে নেচে গান গায়, এটা কোনো স্বাভাবিক বিষয়? এটা কল্পনার বিষয়। গান একটি কল্পনার বিষয়। ইন্ডিয়ান সিনেমাতে আছে, আর ইন্ডিয়াকে দেখা দেখি করে এখন বাংলাদেশ বানাচ্ছে। ইভেন কি পাকিস্তানের সিনেমাতেও গান নেই, সেখানে আছে সিনেমাতে যদি স্টেজ শো থাকে সবাই মিলে বসে দেখছে, স্টেজ শোতে একটি গান বাজছে, কিন্তু নায়ক নায়িকা এই নেচে নেচে গান গায়, এটি খুবই বিরল। আপনারা ইচ্ছে করলে দু একটি পাকিস্তানি সিনেমা দেখতে পারেন, ইন্ডিয়ান সিনেমা তো দেখেনি গান বাজছে। যাই হোক, দেখ ইন্ডিয়া মূলত হইল একটি ড্যান্সার নেশন, মানে নৃত্যশিল্পীর জাতি বা নর্তকীদের জাতি। যাই হোক, এটা আমি ওইভাবে নেবেন না। সেটা হলো এই যে ধরেন এই গানটা বাজছে, সেখানে একটা কল্পনায় হতে পারতো, কল্পনায় গান দেয়া যেতে পারতো। ওই যে ইন্ডিয়ান সিনেমার নায়িকারা গান গায়, প্রেমে পড়লে গান গায়, একই সিনেমাতে 4-5টা শাড়ি দেখানো হয় নায়িকাদের। এটা কি বাস্তব? বাস্তব না। এই কারণে ইন্ডিয়ান সিনেমা অনেক ক্ষেত্রে পুরস্কার পায় না। যাই হোক, আমরা বুবলির দেয়ালের দেশের এই গানটা পুড়িয়ে যাওয়া ভালোবাসার কথা বলি। দেখেন নৃত্য দেখানো হয়েছে, তারা বাসের মধ্যে রোমান্স করছে, লাইট রোমান্স করছে, সেটি দেখানো হয়েছে। তারা রাস্তার পাশে চোখ চাহনি করছে, আই কন্ট্যাক্ট করছে, সেটি দেখানো হয়েছে। এই দৃশ্যগুলো দেখিয়ে গানটাকে চালিয়ে দিয়ে এটাকে ঈদের প্রমোশনাল গান হিসাবে দেয়া হয়েছে, যা আমার মনে হয় কোনোভাবেই সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে আশার ঢেউ তুলতে পারবে না। বুবলির দেয়ালের দেশ সিনেমার টিজার যেভাবে হাইপ তুলেছে, মোটামুটি প্রশংসার বন্যা আসতে শুরু করেছিল, গান সেই গতিকে কিছুটা কমিয়ে দিয়েছে বলে আমার ব্যক্তিগত ধারণা। কারণ আপনি সিনেমার প্রমোশনের জন্য দিতে হবে মৌলিক গান। আরেকটি জিনিস এই গানে ক্ষতি করেছে, স্পষ্টভাবে আমি বলতে চাই, যেটি সত্য কথা আসলে বলাই ভালো, সেটি হলো এই গানটি দিয়ে পুরো সিনেমার কাহিনী কিন্তু আপনি গানের মধ্যে দিয়ে দিয়েছেন। দেখুন তারা রোমান্স করছে, একসাথে চাওয়াচাই হচ্ছে, বাসে উঠছে, মানে সব সিনেমা এবং শবনম বুবলির ডোমঘরের মৃত্যু পর্যন্ত এখানে দেখানো হয়েছে। তার মানে কি বোঝা গেল? আপনার সব সিনেমার পুরোটাই গল্পটা বলে দিয়েছেন দর্শকদেরকে, তাহলে দর্শকদের আগ্রহ কমে গিয়েছে। তাদের এতই আত্মবিশ্বাস যে মানুষ এই সিনেমা দেখবেই, তারপরও যদি মনে হয় হ্যাঁ আমি দর্শককে বলে দিলাম, আমার আত্মবিশ্বাস খুব বেশি, তারপরও আসবে। পরিচালক যদি এমন মনে করে থাকেন বা প্রযোজক যদি এমন ভেবে থাকেন, এখানে কিন্তু শবনম বুবলির কোনো দোষ নেই।
বরাবরই শবনম বুবলি এ ব্যাপারে পেশাদার। তিনি এসব বিষয়ে মাথা ঘামান না, মতামত দেন না। এটা খুব ভালো দিক। তবে এটি সিনেমার প্রচার বিভাগ বা ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট অথবা প্রযোজক নিজেই যদি করে থাকে, অথবা যারা নিবেদন করে বা পরিচালক যদি নিজেই সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে পুরোপুরি সিদ্ধান্তটি সঠিক হয়নি। তারা পুরো একটি গান প্রমোশন দিয়ে সিনেমাটি প্রচারণা চালাতে পারত, কারণ টিজারের হাইপটি তারা তাহলে ভালোভাবে ধরে রাখতে পারত। এখন আমার মনে হয় সেখানে কিছু ভাটা চলে আসতে পারে। তাহলে এটি কি বুবলির ভুল? না, এটি মোটেই শবনম বুবলির ভুল ছিল না। এটি দেয়ালের দেশ সিনেমার টিমের ভুল হিসাবে আমার কাছে মনে হয়। তারপরও এই গান এই সিনেমার জন্য কতটা এফেক্টিভ হবে বলে আপনাদের মনে হয়? কতটা সিনেমার আগ্রহ বাড়বে বলে মনে হয়, নাকি কমবে বলে মনে হয় পুরো সিনেমার গল্প বলে দেওয়ার কারণে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।